জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকবে গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম। ইউনূসকে জঙ্গি নেতা বলে তোপ দাগেন হাসিনা। ইউনূসের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে, বাংলাদেশ নিয়ে মধ্যরাতের বার্তা শেখ হাসিনার। এদিকে ইউনূসের বিরুদ্ধে খেপেছে বিএনপি, পদত্যাগের দাবিতে উত্তাল। আইনশৃঙ্খলা অবনতির দায় নিয়ে ইউনূস সরকারের পদত্যাগের দাবি ছাত্রদলের। এদিকে ইউনূস সরকার ক্ষমতায় এসে নিজের স্বার্থ হাসিল করে নিচ্ছে। শেখ হাসিনার দেখানো পথেই হাঁটছে ইউনূস, না পারলে ক্ষমতা ছেড়ে দেন। কঠিন হুঙ্কার বিএনপি নেতা শামসুজ্জামান দুদুর। আসছে নতুন টাকা, নোট থেকে মুজিবকে মুছতে গিয়ে বিপাকে ইউনূস প্রশাসন। সবশেষে জানিয়ে দেব চাঁদা আদায় নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, নিহত 1, আহত 25। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মোহাম্মদ ইউনূসের হাত থেকে দেশকে রক্ষা করার বার্তা দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উল্লেখ্য, বিগত বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশ উত্তাল মাগুরার নাবালিকা ধর্ষণ কাণ্ডকে ঘিরে। সেই ইস্যুতেই এবার ইউনূসকে আক্রমণ শানিয়ে অডিও বার্তা দিলেন শেখ হাসিনা। 9 মার্চ মধ্যরাতে হাসিনার দল আওয়ামী লীগ সমাজ মাধ্যমে একটি অডিও বার্তা প্রকাশ করে। সেই 9 মিনিটের অডিও বার্তাতেই ইউনূসকে জঙ্গি নেতা বলে তোপ দাগেন শেখ হাসিনা। প্রসঙ্গত, সম্প্রতি মাগুরায় 8 বছরের বয়সী এক নাবালিকাকে ধর্ষণ করা হয়। সেই মামলায় 6 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট। তা সত্ত্বেও বাংলাদেশ জুড়ে পথে নেমেছেন নারীরা, চলছে বিক্ষোভ প্রতিবাদ। এই আবহে শেখ হাসিনা বলেন, মেয়েরা অনেকেই স্লোগান দিয়েছে আমাকে বিদায় দেওয়ার জন্য। আমার বিদায় দেওয়ার পর বাংলাদেশের কি অবস্থা দেখুন। আজ মেয়েদের সম্মান নেই। আমরা নারী নির্যাতন বন্ধে কঠোর আইন এনেছিলাম। অপরাধীদের নাম যাতে প্রকাশ্যে আসে তা সুনিশ্চিত করার পাশাপাশি কঠোর সাজার বন্দোবস্ত রেখেছিলাম। আর ইউনূস নিয়ে হাসিনা বলেন, ক্ষমতায় এসেছেন একজন সুদখোর জঙ্গি নেতা ইউনূস। ইউনূস নারী ক্ষমতায়ন এবং দারিদ্র্যের বিমোচনের কথা বলেছেন, কিন্তু কাজের কাজ হচ্ছে কোথায়? ইউনূসের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে এবং নারী জাতির সাম্ভ্রম রক্ষা করতে হবে। প্রসঙ্গত, বাংলাদেশের নারী নির্যাতন এবং ধর্ষণের ঘটনা ক্রমেই বাড়ছে বলে দাবি করা হয়েছে বাংলাদেশি সংবাদ মাধ্যমে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন ধরেই সমালোচনার ঝড় উঠেছিল। মাগুরার ঘটনার পরে সেই ঝড় রাস্তায় নেমে এসেছে। পটুয়াখালীর দুমকিতে সরকারি জনতা কলেজ ছাত্রদলের উদ্যোগে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার 10 মার্চ সকাল 11টায় জনতা কলেজ মাঠে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ার, সদস্য সচিব সুমন শরীফ, সরকারি জনতা কলেজ ছাত্রদলের আহ্বায়ক আরিফ হোসেন আরাফাত, সদস্য সচিব সাইফুল ইসলাম সাইদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ সুলতান শাহাদাত, ওবায়দুল ইসলাম ওবি, সাদ্দাম হোসেন, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন প্রমুখ। মানববন্ধনে জনতা কলেজ ছাত্রদলের আহ্বায়ক আরিফ হোসেন আরাফাত বলেন, বর্তমান সরকার দেশে আইনশৃঙ্খলা ঠিক রাখতে পারছে না। দেশে বিভিন্ন সমস্যা চলছে। তাই আমরা বলতে চাই, সরকার যদি দেশের আইনশৃঙ্খলা ঠিক করতে না পারে তবে এর দায় নিয়ে ইউনূস সরকারের পদত্যাগ করা উচিত। তিনি আরও বলেন, দেশে অতি দ্রুত একটা সুষ্ঠু নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনে যারা জয়ী হবে তারা দেশের আইনশৃঙ্খলা সহ সবকিছু ঠিক করবে। দেশে অব্যাহতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হচ্ছে তা সামলাতে না পারলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা ছেড়ে দিতে বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সোমবার 10 মার্চ জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খান হলে ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টির উদ্যোগে আয়োজিত সারা দেশে আইনশৃঙ্খলার অবনতি, সাধারণ মানুষ নিরাপত্তাহীন এবং জনগণ ভোট চায় শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে শামসুজ্জামান দুদু বলেন, শিশু ধর্ষণ হচ্ছে,
রাস্তায় যাকে খুশি যাকে পাচ্ছে কোপাচ্ছে। এই জন্যই কি গণ অভ্যুত্থান হয়েছে? এর জন্য কি আপনি রাষ্ট্র ক্ষমতায় এসেছেন? না পারলে ক্ষমতা ছেড়ে দিন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের বয়স ৮ মাস চলছে। ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে কিছু কাজ তিনি দ্রুত করেছেন। সেই কাজগুলো হলো, তিনি তার নিজের মামলাগুলো দ্রুত প্রত্যাহার করিয়ে নিয়েছেন। তিনি তো গণ আন্দোলনে ছিলেন না, কোনো গণ আন্দোলনের কারণে তার নামে মামলা হয়নি। কী কারণে হয়েছিল সেটা আর বলি না, তবে সেই মামলাগুলো দ্রুত প্রত্যাহার করিয়ে নিয়েছেন। শামসুজ্জামান দুদু বলেন, আপনার বিরুদ্ধে কথা বলতে আমার খারাপ লাগছে এই কারণে যে আপনাকে আমরাই ক্ষমতায় রেখেছি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেসব রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল তারাই আপনাকে ক্ষমতায় বসিয়েছে, কিন্তু আপনি আপনারটা বাদে অন্য কিছু চিন্তা করতে পারছেন না। আপনার সঙ্গে ফয়সালা এখনো করিনি, সেজন্য রাস্তায়ও নামি নাই। আমরা রাস্তায় নামলে আপনাদের কি অবস্থা হবে সেটা আমরাও জানি, আপনারাও জানেন। তিনি বলেন, শেখ হাসিনার বিচার ৬ মাসের মধ্যেই হতে পারত, কিন্তু বিচারের নামে এখন যা হচ্ছে মানুষ ভুলতে বসেছে। তরুণরা বলছে বিচারের আগে নির্বাচন হবে না। বিচার তো মনে হয় হবে না, তাই বলে কি নির্বাচনও হবে না? যদি উদ্যোগী হন তাহলে ১ বছরে বিচার কার্য ৩ মাসেই করা সম্ভব। কয়েক মাস আগে থেকেই জানা গিয়েছিল নতুন নোট ছাপতে চলেছে বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নোট থেকে বাদ দিয়ে নতুন নকশার নোট বাজারে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বদলে থাকছে জুলাই আন্দোলনের ছবি। কিন্তু আসন্ন ঈদে নতুন টাকা বাজারে ছাড়ছে না বাংলাদেশ ব্যাংক। টাকায় শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় অনেকেই আপত্তি জানিয়েছে। এমন পরিস্থিতি সামাল দিতে এবার ঈদে নতুন নোট বিতরণ স্থগিত করার জন্য ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঈদের আগে আগামী ১৯শে মার্চ থেকে শেখ মুজিবুর রহমানের ছবিসহ ৫ টাকা, ১০ টাকা ও ৫০ টাকার নতুন নোট বাজারে ছাড়া হবে বলে জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তবে আজ সোমবার ব্যাংকগুলোকে চিঠি দিয়ে আগেই ওই সিদ্ধান্ত স্থগিত করার কথা বলেছে। ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, ঈদের পর এপ্রিল-মে মাসে ছাপানোর নতুন নোটে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। সে দেশের ব্যাংক শাখার মাধ্যমে নোট বিনিময় স্থগিত থাকবে তেমনটা নয়। বাংলাদেশ ব্যাংকের আধিকারিকরাও এবার নতুন নোট পাবেন না। নোট ছাপার প্রক্রিয়া শেষ হয়নি, ফলে এবার মূল্যবৃদ্ধির বাজার ঈদে টান পড়বে নগদেও। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় কয়লাবাহী ট্রাক থেকে চাঁদা তোলা নিয়ে বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। সোমবার রাত ১০টার দিকে উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের মহেশখোলা বাজার এবং দাতিয়াপাড়া এলাকায় দুই দফায় সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আলী ৬০। তিনি একই ইউনিয়নের হোসেনপুর গ্রামে মৃত হোসেন আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক দলের উপজেলা কমিটির সদস্য হজরত আলী অনুসারীদের সঙ্গে বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সদস্য জামাল হোসেনের অনুসারীদের কয়লা বোঝাই ট্রাক থেকে চাঁদা তোলা নিয়ে বিরোধ দেখা দেয়। এ নিয়ে মহেশখোলা বাজার ও দাতিয়াপাড়া এলাকায় দুই পক্ষের দুই দফায় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ২৫ জন আহত ও হোসেনপুর গ্রামের মোহাম্মদ আলী নিহত হন। তবে আলী কোন পক্ষের তা জানা যায়নি।